এই জিনিসটা হচ্ছে যে এই বুঝলো না, এই জিনিসটা হচ্ছে যে সে বুঝলো না। আমি চিন্তা করে পাই না সে হচ্ছে যে এই যে পয়েন্ট গুলা, এগুলা হচ্ছে যে মানে এরপরে সে তওবা করবে নাকি না, আল্লাহই ভালো জানে। সে হচ্ছে যে বলেছে এই যে এইগুলার জবাব সে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনকিরে হাদিস অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে, বলে যে তারা কোরআন শুধু মানবে, হাদিস মানবে না, এরকম লোক লোকদের বিপক্ষে আমরা আজকে লাইভ নিয়ে আসতে পারছি। এবং এরা যে আসলে কোরআনও মানে না, এরা এটা আমরা দেখাইতে বারবার দেখাইছি, বারবার বলছি। কেউ যদি হাদিস অস্বীকার করে তাহলে সে অটোমেটিকলি কোরআনই অস্বীকার করে। কারণ যখন কোনো ব্যক্তি হাদিস অস্বীকার করবে, কোরআন মানার কোনো দলিল তার কাছে থাকবে না। কেননা কোরআনটা যে সত্য এবং কোরআনটা যে অবিকৃত, সেটা সে এটা ইতিহাস হতে দেখাইতে হবে। এখন কেউ যদি হাদিস অস্বীকার করে তাহলে তো সে ইতিহাস অস্বীকার করবে। এখন কোনো ব্যক্তি যদি ইতিহাস অস্বীকার করে তাহলে সে কখনো আপনার হচ্ছে গিয়ে ওই কোরআনকে সত্য বা কোরআন অবিকৃত, কোরআনের সূরা 114টি 115টি নয়, অথবা কোরআনের সূরা 113টি একটি বাড়ানো হয়েছে, এইগুলা কখনো কাটিয়ে উঠতে পারবে না। এখন আমি যে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসার ইচ্ছা পোষণ করেছি, যে ইসলামকে জানুন পেজের পক্ষ হতে যে বিষয়টা আজকে আলোচনা করা হবে, যে মেয়ারাজের হাদিসগুলোতে বৈপরীত্য আছে কিনা। আমরা দেখছি যে একজন মুনকিরে হাদিস, কঠোর মুনকিরে হাদিস, যিনি হচ্ছে যে খুব কঠোর রূপে হাদিস অস্বীকার করেন এবং নিজেকে হচ্ছে যে দাবি করেন যে উনি হচ্ছেন যে শুধুমাত্র কোরআন মানেন, শুধুমাত্র কোরআন উনার জন্য যথেষ্ট। হ্যাঁ, হয়তো ওইরকম একজন লোক দাবি করেছেন আমরা যে হাদিসগুলা মানে, এই হাদিসগুলোর উপর প্রশ্ন তুলেছেন, প্রশ্ন উত্থাপন করেছেন যে মেহরাজ যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে গেছিলেন, অর্থাৎ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি, এই যে এই আয়াত থেকে তো আমরা ইসরা পাই। এরপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, এই পবিত্র মেরাজ শরীফ নিয়ে সে বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছে এবং সে দুই তিন থেকে তিনটে হাদিস আনছে। আনার পরে এই যে আমরা দেখলাম সে হচ্ছে যে হাদিসগুলোকে, হাদিস যদি দুই তিনটা আসে তাহলে একটা তাকে সংক্ষিপ্ত, একটা তাকে বিস্তারিত, একটা তাকে সংক্ষিপ্ত, একটা তাকে বিস্তারিত, অথবা একটাতে তাকে এক দিক, আরেকটাতে তাকে আরেক দিক, এইরকম থাকে। তো এইরকম থাকা তো বৈপরীত্য নয়, এইটা হচ্ছে যে একটা আরেকটার পরিপূরক বা একটা আরেকটার ব্যাখ্যা। কিন্তু এই দুই এইরকম ভাবে যদি কেউ বৈপরীত্য দাঁড় করায় তাহলে তো হচ্ছে যে কোরআনেও অনেক বৈপরীত্য বের হয়ে যায়। এই যে তারা যে প্রসেসে, অর্থাৎ সে হচ্ছে যে মানে যেখানে সংক্ষিপ্ত বলা হয়েছে এই সংক্ষিপ্ত বলার জায়গাটাকে, যেখানে বিস্তারিত বলা হয়েছে ওই বিস্তারিত বলার জায়গার বিরোধী দাঁড় করেছে। আমরা এটা দেখাইবো ইনশাআল্লাহ। একটু পরে আজাদ ভাই ওই নিয়ে আসবেন। আচ্ছা, এই শেরশাহ ভাই ওইটা নিয়ে আসেন, আস্তে আস্তে আলোচনাটা শুরু করে দিই, কি মনে করেন? জি জি, সবাই একটু স্ক্রিনটা শেয়ার দেন। এখন সে হচ্ছে যে কয়েকটা ভিডিও বানাইছে, ভিডিও দুইটা মনে হয় ভিডিও বানাইছে, এবং সে নাকি চ্যালেঞ্জ দিছে আজাদ যে ভাই, আমি আপনার ওই ইয়েগুলো পাই নাই এখনো। কোন টেলিগ্রামে কোথায় দিচ্ছেন? টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামে হয়তো দেওয়া হয়েছে। আছে, আমি টেলিগ্রামে আপনাকে দিয়ে দিচ্ছি। আবার আপনি একটু কোন গ্রুপে মেনশন দিচ্ছেন? আমি দিচ্ছি, তো আপনি একটু দেন। ওই আমাদের কথা 2 টেলিগ্রাম। আমাদের কথা টুর্নামেন্ট তো কোনো টেলিগ্রামের গ্রুপ দেখতেছি না। আরে কি কয়, আপনারই বানানো গ্রুপ ভাই, আসিফ। আচ্ছা, পাইছি। কই ছবি কই? এখানে তো দেখতেছি কয়েকটা লাস্টে ছবি না তো, দেখতেছি। ছবি না, লেখা 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 আছে, এই যে দেখেন। আচ্ছা, কোনটা একটু দেখাইতে পারে উপরে। একটা মার্ক করে দেন, আমার একটু মার্ক করে দেন। এইটা নিয়ে হ্যাঁ, আসতে হবে, নিয়ে আসতেছে। ও তো লম্বা লেখা দুইটা। প্রথমে একটা আছে, পরে আর একটা আছে। হ্যাঁ ওই দুইটাই।
আমার কথা কি সুস্পষ্ট রূপে শোনা যাইতেছে নাকি কোনো হ্যাঁ, সমস্যা যাচ্ছে হইতেছে? যাচ্ছে শোনা যাচ্ছে, একটু শ শ আওয়াজ হচ্ছে, এই আর কি। বলেন। আচ্ছা, আমাদের ওকে, একটু সময় দেন, আমি নিয়ে আসতেছি। জি, সুফিয়ান ভাই, আপনি আলোচনা করতে থাকেন। আচ্ছা, ওকে, আমি একটু শুরু করতেছি, আপনি নিয়ে আসেন। হ্যাঁ, শেষ সময়। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা ওই যে বলছিলাম মুনকিরে হাদিস, কট্টর মুনকিরে হাদিসের ব্যাপারে, এই যে কট্টর হাদিস অস্বীকারী লোকটি, সে কয়েকটা হাদিস এনেছে মেয়ারাজ বিষয়ে। আমরা দেখে অবাক হইলাম, এই ব্যক্তিটা হাদিস যেগুলা এনেছে, এই হাদিসগুলা হচ্ছে যে একটা সংক্ষিপ্ত, একটা বিস্তারিত। এখন সে কি করছে, যেটা সংক্ষিপ্ত ওইটাকে বিস্তারিতটার বিপরীত দাঁড় করেছে। এটা একটা আশ্চর্যজনক বিষয়। সংক্ষিপ্তটাকে বিস্তারিতটার বিপরীত দাঁড় করাইয়া সে বলছে যে হাদিস হচ্ছে যে একটা আরেকটার বিপরীত। এবং এমনও দেখা গেছে যে এরকম যদি আমরা হচ্ছে যে সে যে এরকম ভাবে হাদিসগুলোর মধ্যে সাংঘর্ষিকতা খুঁজতে চাইছে, এরকম যদি সাংঘর্ষিকতা কেউ খুঁজে, তাহলে কিন্তু নাউজুবিল্লাহি মিন যালিক কোরআনেও এইরকম হচ্ছে যে বৈপরীত্যতা সে দেখিয়ে দিবে, নাউজুবিল্লাহ। এখন দেখেন, আমরা হচ্ছে যে খুবই সংক্ষিপ্ত রূপে বলবো। এখানে যেহেতু এই বিষয়টা অযৌক্তিক আর কোরআনের কথা, এজন্য হচ্ছে যে এটাকে খুব আমরা লম্বা চৌড়া করে আলোচনা করব না, জাস্ট খুব সহজে সংক্ষিপ্ত হবে। এটা আমাদের দাবি নয়, তাদের যে স্ট্যান্ডার্ড আছে, তারা যে স্ট্যান্ডার্ডের উপর দাঁড়িয়ে দুই হাদিসের মধ্যে সংঘর্ষ তৈরি করার চেষ্টা করছিল, এই দুই হাদিস, এই যে হাদিসকে সাংঘর্ষিক প্রমাণ করছে যে তরিকায়, এই তরিকায় হচ্ছে যে দেখা যাইতেছে কোরআনের দুই আয়াতেও সাংঘর্ষিকতা বেরিয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলছেন যে শুধুমাত্র ফেরাউনকে ধ্বংস করছেন, আরেক আয়াতে বলছেন যে ফেরাউন এবং তার কওমকে ধ্বংস করছে। আজকাল সহজ যুগ বা এগুলা হচ্ছে যে আপনারা চ্যাট জিপিটিতে সার্চ করলেই পেয়ে যাবেন যে ফেরাউনকে কই ধ্বংস করার কথা বলা হয়েছে আর ফেরাউনের সাথী সঙ্গীদেরকে কই ধ্বংস করার কথা বলা হয়েছে। তো এটা খুবই সহজ। এখন হচ্ছে যে ওই যে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে এবং ফেরাউনের সাথী সঙ্গীকে ধ্বংস করা হয়েছে, এখন কাকে ধ্বংস করা হয়েছে ভাই? আমরা কোনটা বিশ্বাস করবো? ফেরাউনকে ধ্বংস করা হয়েছে নাকি ফেরাউন এবং তার সাথী সঙ্গী উভয়কে ধ্বংস করা হয়েছে? তাহলে আমরা উভয়টাই বিশ্বাস করবো ভাই। কারণ ফেরাউনকেও ধ্বংস করা হয়েছে, এখানে সংক্ষিপ্ত রূপে বলা হয়েছে, আর ফেরাউনের সাথী সঙ্গীদেরকেও ধ্বংস করা হয়েছে, এটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে। জাস্ট এটা। এরপরে এখন দেখেন, আমরা মূল আলোচনায় আসি। সে মেয়ারাজের বিষয়ে, মেয়ারাজের হাদিসে কয়েকটি বিষয়ে সাংঘর্ষিকতা তুলে ধরার চেষ্টা করেছে, যেগুলার প্রথম বিষয়, প্রথমে যে হচ্ছে যে অনেক নাস্তিক অথবা মুনকিরে হাদিসরা মেয়ারাজের হাদিসগুলোতে পারস্পরিক সংঘর্ষ দেখানোর চেষ্টা করে থাকেন। তারা তারা সংক্ষিপ্ত হাদিসগুলোকে বিস্তারিত হাদিসগুলোর বিপরীত দাঁড় করায়, যেটা একদম ভুল। চলেন দেখে আসি তাদের দাবিগুলো কি। এই যে হচ্ছে যে যেই লোকটা দাবি করেছিল যে হাদিসে মেয়ারাজের হাদিসের মধ্যে সংঘর্ষ আছে, এই লোকগুলার যে প্রথম দাবি, মেয়ারাজ শুরু হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন? এই যে দেখবেন যে মেয়ারাজ শুরু হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ছিলেন, এই ব্যাপারে তারা একটা দাবি করছে যে রাসূল, এখানে নাকি একটা সাংঘর্ষিকতা আছে। ক এক বর্ণনায় আসছে বাইনামা আনাফিল হাতিম, আমি হাতিমে ছিলাম। আরেক জায়গায় বলা আছে যে ফুরিজা সাকফু বাইতি ওয়া আনা বিমাক্কাতা, মক্কায় অবস্থান করছিলাম, তখন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। আরেক বর্ণনায় আছে আন্নাহু উসরিয়া বিহি মিন শিয়াবে আবি তালিব, তাকে হচ্ছে যে শিয়াবে আবু তালিব থেকে ইসরা করানো হয়েছে। আরেক বর্ণনায় আছে তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। আচ্ছা, এখানে কয়টা বর্ণনা পাইলাম আমরা? চারটাতে বাহ্যত দেখা যাইতেছে যে 4 রকম। হ্যাঁ, এখানে চারটার মধ্যে বাহ্যত দ্বন্দ্ব দেখা যাইতেছে। এখন দেখি বাস্তবেই কি এগুলা আসলে দ্বন্দ্ব, নাকি হচ্ছে যে তারা যারা দ্বন্দ্ব দাবি করতেছে তাদের অজ্ঞতা। প্রথম না, রয়ে গেছে ভাই, রয়ে গেছে, একটু রয়ে গেছে ওখানে উপরে। হ্যাঁ, এখন তো বাহ্যিক দ্বন্দ্ব দেখা, অথচ যে এগুলো সম্পর্কে জানে তার কাছে এগুলো কোনো দ্বন্দ্বই না। এই যে হাদিস, এই যে বর্ণনাগুলো আমরা 4টা দ্বন্দ্ব দেখলাম, যে বাহ্যিক দ্বন্দ্ব, কিন্তু যে হচ্ছে যে এটা সম্পর্কে জানে, সে
এটাতে কোনোদিনও দ্বন্দ্ব দেখবে না। এখন দেখেন কিভাবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের ঘরে ছিলেন, আর তার ঘর শিয়াবে আবু তালিবের মধ্যে, আর সেখানে তাকে হাতিমে নিয়ে যাওয়া হয়। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল শিয়াবে আবু তালিবের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরে ছিলেন, অর্থাৎ তা শিয়াবে আবু তালিব একটা জায়গা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরই আছিল শিয়াবে আবু তালিবে। আপনারা হচ্ছে যে ইয়েগুলা দেখে নিয়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গড় কই আছিল, শিয়াবে আবু তালিব কই আছিল। এরপরে হচ্ছে যে শিয়াবে আবু তালিব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে নিয়ে যাওয়া হয়, হাতিমে নিয়ে যাওয়া হয়। আন্নাহু, এরপরে দেখেন ওই একটা রিওয়ায়াতে আছে আন্নাহু উসরিয়া বিহি মিন শিয়াবে আবি তালিব, তাকে হচ্ছে যে শিয়াবে আবু তালিব থেকে ইসরা করানো হয়েছে। এই যে আমরা ক খ গ এই তিনটা রিওয়ায়াতের যে সাংঘর্ষিকতা, এটা হচ্ছে যে বাহ্যিক সাংঘর্ষিকতা, এটা দূর করলাম কিভাবে, যে এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ছিলেন, এক হাদিসে আছে শিয়াবে আবু তালিবে ছিলেন। শিয়াবে আবু তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। মনে করেন আমি বর্তমানে সিলেট আছি, আমি বর্তমানে আমার ঘরে আছি, তাহলে দুই কথার মধ্যে দ্বন্দ্ব আছে না? কোনো দ্বন্দ্ব নাই, কারণ আমার ঘরই হচ্ছে সিলেটের মধ্যে ভাই। বুঝতে পারছে? এরপরে আমি হচ্ছে যে ঢাকা থেকে রওনা দিছি, আমি ঢাকা থেকে রওনা দিছি, তো কই রওনা দিছি, আমাকে হচ্ছে যে আমি সিলেট থেকে তো প্রথমে ঢাকা গেছি, ঢাকা গিয়ে পরে বিমানে উঠছি, পরে হচ্ছে যে এই সৌদি আরব গেছি বা অন্য অন্য কোনো দেশে গেছি। এই কথার মধ্যে কি কোনো সাংঘর্ষিকতা আছে? নিরপেক্ষ দৃষ্টিতে তো আমাদেরকে যাচাই বাছাই এইগুলো করা দরকার। এরপরে হচ্ছে যে আরো এখানে অনেক কথা আছে, যে 4 নম্বর যেটা, যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইখানে এই রিওয়ায়াতটা হচ্ছে দুর্বল। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার করেছিলেন, এই রিওয়ায়াতে কালবি নামক একজন রাউই আছেন, যাকে মুহাদ্দিসরা দুর্বল বলছেন। তাহলে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা করে আসছিলেন, এই কথা হচ্ছে যে দুর্বল, এটা হচ্ছে যে একবারে সনদান দুর্বল, এটা হচ্ছে যে মানে দুর্বল হাদিস, এটা দলিল যোগ্য না। আচ্ছা, এরপরে হচ্ছে যে কই গেলেন ভাই, এখানে একটা পিকচার দিছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই থেকে কই নেওয়া হয়েছে, ওই লিংকটা মানে ওপেন হবে না, না? না, এখানে তো ওই লিঙ্ক ওপেন হবে না। আপনি আলাদাভাবে লিঙ্কটা আবার দেন, তাহলে ওইটা লিঙ্ক ওপেন করে দেখানো যাবে। আচ্ছা, পরে দিয়ে দিব। আচ্ছা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের ঘরে ছিলেন, আর তিনার ঘর শিয়াবে আবু তালিবের মধ্যে ছিল, সুতরাং এখানে কোনো দ্বন্দ্ব নাই। বিস্তারিত ওই যে ওই লিংকে আসিল, এখন তার লিংকটা ওপেন হবে না। যাই হোক, 2 এটা ওপেন হবে ভাই? না না, ওপেন হবে, ওপেন দেখেন তো দেখি ওপেন হয় হবে। কিনা। দেখেন, আমি অবশ্য দেখছিলাম, হচ্ছিল না। এটা কিসের লিংক ভাই সুফিয়ান ভাই, এটা কি ফেসবুকের লিংক? না, ফেসবুকে নয়, ওই যে আমি এই যে নোটে হচ্ছে যেটা কোন ওয়েবসাইটের লাগাইছিলাম। এটা বলেন, কোন ওয়েবসাইটের সেটা বলেন। আচ্ছা, আমি ওইটা ডাইরেক্ট দিয়ে দিতেছি আপনাকে। আপনি বলতে থাকেন সুফিয়ান ভাই, লিঙ্কটা তাতে ইয়ে ওপেন করুক, লিঙ্কটা ওপেন হোক। সুফিয়ান ভাই কি আছেন? সুফিয়ান ভাইকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুফিয়ান ভাই মনে হয় লিঙ্কটা আনতে গেছে। যায় ফজলে রাবি ভাই, আসসালামু আলাইকুম। জি, ফজলে রাবি ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো ভাই এইমাত্র আসলাম,
আলোচনা মাত্র শুনতেছি, দেখি সুফিয়ান ভাই আলোচনা করতেছি। আশা করি দলিল ভিত্তিক আলোচনাই করবেন, এবং যারা হাদিস অস্বীকারী আছেন ইনশাআল্লাহ তাদের যথোপযুক্ত জবাব কোরআন এবং হাদিস ভিত্তিক দিবেন ইনশাআল্লাহ, এই আশাই রাখি। না, তা তো অবশ্যই। আমাদের তো কোরআন এবং হাদিস থেকেই আমরা কথা বলে থাকি সব সময়। আমাদের তো দলিলই হচ্ছে কোরআন এবং হাদিস। তো অবশ্যই কোরআন এবং হাদিস থেকেই আমরা কথা বলবো, এবং সুফিয়ান ভাইও বলবেন। এ পর্যন্ত সেটা করাই হয়েছে। তো সুফিয়ান ভাই একটা ছবি দিচ্ছেন মনে হয়, হ্যাঁ? ছবিটা আমি একটু দিচ্ছি, হ্যাঁ, ছবিটা দিচ্ছি। হ্যাঁ, শেষে ভাই একটু যদি এটাকে সরাইতেন, আমি ছবিটা দেখাই দিতাম। সুফিয়ান ভাই, শেষে ভাই, আচ্ছা এটা একটু সরাই দিই। হ্যাঁ, ছবিটা মনে হয় দেখাইতে চাচ্ছেন। হ্যাঁ, দেখেন, নেন, কথা বলেন। হ্যাঁ, এখানে দেখেন যে সে প্রথম সংঘর্ষটা দেখাইতে চাইতেছে। হ্যাঁ, প্রথম সংঘর্ষটা কি দেখাইতে চাইতেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে ওই আপনার কইছিলেন কোন জায়গা থেকে মেরাজ আরম্ভ হয়েছে, ইসরা কোন জায়গা থেকে আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘর, এই যে দেখেন বুখারী 342 এবং মুসলিম 311, মুসলিম 312 এবং মুসলিম 313, যেখানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরের কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে যে হাতিমে কাবা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘর ছিল ভাই শিআবে আবু তালিব। এখন মনে করেন আমি আছি সিলেট, আমি আছি গড়ে, এই দুই কথার মধ্যে কি কোনো তফাৎ আছে? না, এই দুই কথার মধ্যে তো কোনো তফাৎ নাই, কারণ সিলেট হচ্ছে আমার 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 গড়ই হচ্ছে সিলেটে, বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে যে উনার যে প্রথম যে দাবি, এই দাবিটা নিতান্ত ভুল। এখানে কোনো রকমের সংঘর্ষ নাই, এটা হচ্ছে যে সম্পূর্ণ উনার বুঝের গলতি, অথবা উনি হচ্ছে যে ভাই এটা তো ট্রেনিং পাইছেন যে এটাকে মানে বিরোধী দাঁড় করাইতেই হবে, হয়তো হচ্ছে যে কোনো অন্ধবিশ্বাসের কারণে এটাকে হচ্ছে যে উনি এই দাঁড় করাইতেছেন এটার বিরোধী। এখানে রেফারেন্স গুলো দেওয়া আছে। বুখারী দেখেন একটা আছে 3887 হাতিমে কাবা, আর হাতিমে কাবা থেকে যে আকসায় গেছিলেন এটার বুখারী 3887, একদম রেফারেন্স সহ দেওয়া আছে। এরপরে হচ্ছে যে আপনি ওই ইয়েটা লেখাটা আনেন। হ্যাঁ, শেষে ভাই এটা দেন একটু। এখন আমরা দ্বিতীয় নম্বরে যাই। শেষে ভাই, জি ওটা আনতেছে। হ্যাঁ, চলে আসছে অলরেডি। হ্যাঁ, বলেন। ওই যে 6 নম্বরে চলে আসছে ভাই। কোথায় যাবে এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে দুই 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 ওনার 2 নম্বর যে দাবি ছিল, যে মেয়ারাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার সময় তার সামনে স্বর্ণের পাত্র কখন আনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কা সদর হয়েছিল, শক্কা সদর ওইটা মেয়ারাজের আগে হয়েছিল, এবং উনি প্রশ্ন তুলতেছেন যে হচ্ছে যে কখন স্বর্ণের পাত্র আনা হয়েছে। কারণ এক বর্ণনায় আসছে বক্ষ বিদীর্ণ হওয়ার আগে আনা হয়েছে, আরেক বর্ণনায় আছে বক্ষ বিদীর্ণ হওয়ার পরে, মানে স্বর্ণের পাত্র কখন আনা হয়েছে। এখন মনে করেন একটা এক্সাম্পল দেই, যে সাধারণ আমি হচ্ছে যে একটা বালতি নিয়ে গেছি পুকুরে, আমি হচ্ছে যে কাপড় ধোয়ার পরে ওইটা রাখবো। আমি বাসা থেকে যখন বের হইছি তখন বালতিটা নিয়ে আমি কই গেছি, ঘাটে গেছি, পুকুরের ঘাটে গেছি। ঘাটে যাওয়ার পরে আমি বালতিটা রেখে আমি গোসল করছি। গোসল করার পরে যখন কাপড়টা ধুইছি, ধোয়ার পরে যখন বালতিতে কাপড়টা রাখবো তখন বালতিটা আবার নিয়ে আসি। তাহলে বালতি আমার কয়বার আনা হয়েছে? 2 বার আনা হয়েছে। একবার হচ্ছে যে আমি যখন পুকুরে গেছি তখন হচ্ছে যে বাসা থেকে যাইতে সাথে করে আমি বালতিটা নিয়ে গেছি। বালতিটা নিয়ে যাওয়ার পরে আমি ওইটা রাখছি, রাখার পরে আমি হচ্ছে যে গোসল করছি। গোসল করার পরে আমি হচ্ছে যে যখন কাপড় রাখবো তখন বালতিটা টান দিয়ে আমার কাছে আরো নিয়ে আসছি।
নিয়ে আসার পরে আমি ধুইছি, কাপড়টা রাখছি। তাইলে এখানের মধ্যে তো কোনো দ্বন্দ্ব নাই, আগে আমি আগেও আনছি পরেও আনছি, উভয়টাই সঠিক। এই যে দেখেন উনার যে এই দাবির সামঞ্জস্য, জিবরাইল আলাইহিস সালাম প্রথম যখন আসেন তখন পাত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এনে রেখে বক্ষ বিদীর্ণের কাজ শুরু করেন। অতঃপর যখন হৃদপিণ্ড বের করে দোয়া শুরু করেন তখন পাত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কাছে আনেন। অর্থাৎ উভয়টা আছে যে বক্ষ বিদীর্ণ হওয়ার পরে তিনি হচ্ছে যে পাত্রটা এনে আমার এই যে ভিতরের যে জিনিসগুলো আছে এগুলো বের করে হচ্ছে যে উনি দৌত করলেন, হৃদপিণ্ডটা বের করে দৌত করে হচ্ছে যে আবার জায়গায় নিলে। আরেকটা আছে যে আমার শক্ত সদরের আগে হচ্ছে যে মানে পাত্র নিয়ে আসলে। তাহলে এটা তো উভয়টাই সমান, উভয়টাই সঠিক। বক্ষ বিদীর্ণ হওয়ার আগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে, কিন্তু যখন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করার পরে ওই যে পাত্রটা যেখানে রাহা ছিল ওই রাহা পাত্রটিকে আরো কাছে নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে যে শেষে ওইটা করা হয়েছে। তাহলে বক্ষ বিদীর্ণ হওয়ার আগেও পাত্র আনা হয়েছে, বক্ষ বিদীর্ণ হওয়ার পরেও পাত্র আনা হয়েছে, উভয়টাই সঠিক, উভয়টার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এখানে হচ্ছে যে উনার চরম বুঝের ভুল। সুতরাং এখানেও বিরোধ নেই, কেননা পাত্র বক্ষ বিদীর্ণ হওয়ার পরে আগে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হয়েছে। এরকম মানে এর থেকে সহজ উদাহরণ ভাই, এর থেকে সহজ উদাহরণ দেওয়া মুশকিল। মানে মানুষের বিবেক না থাকে ভাই। এখন না, এটা শেষ করি, একবারে শেষ করি, পরে আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মানুষ্য বিবেক থাকে তাহলে হচ্ছে যে মানে এইরকম মানে সহজ উদাহরণ বুঝার কথা। এরপরে হচ্ছে যে 3 নম্বর, উনার যে 3 নম্বর যে দাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ কতটুকু বিদীর্ণ করা হয়। এখানে হচ্ছে যে উনি একটা সংঘর্ষ দেখাইবার চেষ্টা করছে যে এক জায়গায় বলা হয়েছে বুকের উপরিভাগ হতে নাভির নিচ পর্যন্ত, আরেক জায়গায় বলা হয়েছে হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত। এখন হলকুম কি? এটা হচ্ছে যে গলার সামান্য হচ্ছে যে ওই যে নিচের দিকটা। আর বুকের উপরিভাগ কি? বুকের উপরিভাগ তো সামান্য নিচের দিকটা ভাই। আচ্ছা, আমরা পরে যাই। সমাধান, এখানে মূল বর্ণনায় এসেছে এখান থেকে ওখান পর্যন্ত। দেখেন, এখান থেকে ওখান পর্যন্ত আমরা দেখাইছি যে উভয়টার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এবার দেখেন সে বলতেছে এখানে হাদিসে নাকি বিরোধ আছে, কিন্তু ওইটা হাদিসে কোনো বিরোধ নাই। সে যদি ওই হাদিসটা পড়তো তাহলে ওই হাদিসে কোনো বিরোধ পাইতো না। দেখেন কিভাবে হাদিসের যে বর্ণনায় আসছে, এই বর্ণনায় লেখা আছে এখান থেকে ওখান পর্যন্ত। এরপর রাওয়ী জারুদ রাহিমাহুল্লাহকে এর মানে জিজ্ঞাসা করলে জারুদ রাহিমাহুল্লাহ উত্তরে বলেন তার হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত। তাহলে বুঝলাম এখান থেকে ওখান পর্যন্ত এটার ব্যাখ্যা করছেন জারুদ রাহিমাহুল্লাহ, যেটা হচ্ছে যে হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত। এটার ব্যাখ্যা করছেন জারুদ রাহিমাহুল্লাহ। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, এটা হচ্ছে যে একজন সাহাবীর বুঝ, একজন তাবেঈর বুঝ। উনার তো বুঝের মধ্যে পার্থক্য হইতে পারে, ভুল হইতে পারে। এটা তো কোনো হাদিস না, মানে এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা না, এটা হচ্ছে যে কথার একটা ব্যাখ্যা। আচ্ছা, দ্বিতীয় যেটা যে তাহলে আমরা বুঝলাম হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত। আচ্ছা ভাই কই এটা পাল্টিল না? তাহলে আমরা নিচের দিকটা একটু দেখেন না। তাহলে আমরা বুঝলাম হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত এটা জারুদ রাহিমাহুল্লাহর একটা ব্যাখ্যা, হাদিসের বর্ণনা নয়। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, এটা হচ্ছে যে হাদিসের একটা ব্যাখ্যা। এখান থেকে ওখান পর্যন্ত এটার ব্যাখ্যা করছেন উনি। এরপরে কাতাদা বলেন আমি কখনো কখনো আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি বুকের উপরিভাগ হতে নাভির নিচ পর্যন্ত। এই যে দেখেন হাদিসের বর্ণনায় আছে স্পষ্ট রূপে যে কাতাদা বলেন আমি কখনো কখনো আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি বুকের উপরিভাগ হতে নাভির নিচ পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম বুকের উপরিভাগ হতে নাভির নিচ পর্যন্ত। এবার দেখেন আমরা দুইটা ব্যাখ্যা পাইছি। একটা হচ্ছে যে
হলকুমের নিম্নদেশ থেকে নাভি পর্যন্ত, আরেকটা পাইছি বুকের উপরিভাগ থেকে নাভির নিচ পর্যন্ত। এখন হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত প্রথম যেটা, এটা হচ্ছে জারুদ রাহিমাহুল্লাহর একটা ব্যাখ্যা, কিন্তু পরবর্তীতে যেটা, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তাহলে হচ্ছে যে হাদিস কোনটা, সরাসরি বর্ণনা কোনটা? সরাসরি বর্ণনা হচ্ছে এই যে ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যেটা এই বুকের উপরিভাগ হতে নাভির নিচ পর্যন্ত, একেবারে স্পষ্ট। এখানে কত সুস্পষ্ট কথা। কেউ যদি হাদিসগুলা পড়ে, এই হাদিসটা পড়ে সে হচ্ছে যে মানে এই জিনিসটা যদি সে হচ্ছে যে মানে আপনার এই ভালো নিয়তে যদি হাদিসগুলা পড়ে, তাহলে তো এখানে কোনো বিরোধ দেখার কথা নয়। এরপরে হচ্ছে যে এটাই মূল বর্ণনা, অর্থাৎ দ্বিতীয়টা মূল বর্ণনা। আর হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত, এটা জারুদ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। আবার বলতেছি, প্রথমটা হচ্ছে জারুদ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা, আর দ্বিতীয়টা হচ্ছে মূল বর্ণনা। তাহলে তো ব্যাখ্যার উপরে বর্ণনাটা প্রাধান্য পাবে। তাহলে ওইখানে তো এই আপনার হচ্ছে যে হাদিসের কোনো ভুল নয়, একজন হচ্ছে যে রাউয়ির বুঝের সামান্য ঘাটতি হয়েছে, এখানে তো এত পার্থক্য হয় নাই, মানে উনার বুঝের সামান্য পার্থক্য হয়েছে তো শেষ। এরপরে এবং উনার ব্যাখ্যায় সামান্য ভুল হয়েছে, কিন্তু বর্ণনা ঠিক আছে। রেফারেন্স বুখারী 42, বুখারী শরীফের 342 নম্বর হাদিসটা আপনারা পড়ে দেখবেন, যেখানে বলা আছে নাভির নিম্নদেশ হতে হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত, এটা হচ্ছে যে জারুদ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। আর বুকের উপরিভাগ হতে নাভির নিচ পর্যন্ত, এটা হচ্ছে যে কাতাদা রাহিমাহুল্লাহ থেকে সরাসরি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তাহলে বর্ণনাটা প্রাধান্য পাবে, অর্থাৎ দ্বিতীয় নম্বরটা। এখানে তো স্পষ্ট, কেউ যদি সাধারণ নিয়তে পড়লে এটা বুঝে যাইতো। ধন্যবাদ। এরপরে হচ্ছে যে 4 নম্বরে আমরা আসি, যে 4 নম্বর তার যে অভিযোগ, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়টা পাত্র নিয়ে আসেন? এই যে দেখেন, এই এক জায়গায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাত্র নিয়ে আসছিলেন। এখন সে এখানে অভিযোগ তুলছে যে এইটাতে নাকি আপনার হচ্ছে যে বিরোধ আছে। আচ্ছা দেখি, এই যে এইগুলাতে হচ্ছে যে সে কি কি বিরোধ দেখানোর চেষ্টা করছে। এক বর্ণনায় এসেছে জিবরাইল আলাইহিস সালাম তার নিকট দুধ ও শরাবের পাত্র এনেছিলেন। আরেক বর্ণনায় আছে জিবরাইল আলাইহিস সালামের নিকট মধু ও শরাবের পাত্র এনেছিলেন। অর্থাৎ এখানে সে বলতেছে আমরা কোনটা বিশ্বাস করব, 3টা পাত্র আনছেন নাকি 2টা পাত্র আনছেন? আচ্ছা দেখেন, আমরা সামঞ্জস্য এইটারও নাকি সামঞ্জস্য দেওয়া লাগতেছে। আচ্ছা যাই হোক, সে যেহেতু দাবি করতেছে আমরা দিতেছি। এখানে দুটি বর্ণনায় কোনো দ্বন্দ্ব নেই, কেননা এক বর্ণনাকারী, কেননা ভাই এটা আনে না পরে, এখানে হচ্ছে যে কোনো আপনার হচ্ছে যে এক বর্ণনাকারী একটু সংক্ষিপ্ত করেছেন, শুধু মূল ঘটনায় ফোকাস করে 2টা বলেছেন, আর দ্বিতীয় জন বিস্তারিত বলেছেন। আচ্ছা, এই যে কোরআনের আমি একটু আগে পড়েছিলাম না, কোরআনের একটা আয়াত, যে এক জায়গায় বলা হয়েছে শুধুমাত্র ফেরাউনকে হত্যা করা হয়েছে, আরেক জায়গায় বলা হয়েছে ফেরাউন এবং তার কওমকে হত্যা করা হয়েছে। আচ্ছা বলেন তো, এখন আমরা কোনটা বিশ্বাস করব? ফেরাউনকে হত্যা করা হয়েছে শুধু, নাকি তার কওম এবং ফেরাউনকে হত্যা করা হয়েছে? আমরা বলবো যে উভয়কেই হত্যা করা হয়েছে। কারণ একটা জায়গায় সংক্ষিপ্ত বলা হয়েছে শুধু ফেরাউনের কথা, আরেক জায়গায় হচ্ছে যে বিস্তারিত বলা হয়েছে। তো এইখানে এক রাউই হচ্ছে যে সংক্ষিপ্ত রূপে বলছেন যে 2টার কথা, আরেক রাউই হচ্ছে যে বিস্তারিত বলছেন। আর সংক্ষিপ্ততা তো কখনো হচ্ছে যে বিরোধ ডাকে না। সংক্ষিপ্ততা কি কখনো বিরোধ হয় ভাই? আচ্ছা ধন্যবাদ। এবার হচ্ছে যে মানে এইরকম যদি বিরোধ তারা হচ্ছে যে ধরতে চায়, তাহলে তো এগুলা হচ্ছে যে কোরআনে আছে। এরা হচ্ছে যে হাদিসও স্বীকার করে না, তো এরা হচ্ছে যে এমন পন্থা মানুষকে দেখিয়ে দেয় যে পন্থায় হচ্ছে যে আপনার কোরআনও স্বীকার করা যায়। এই যে দেখেন, মানে এরকম যদি বিরোধ বের করতে শুরু করে মানুষ হচ্ছে যে নিয়ম নীতির বাইরে গিয়া, তাহলে তো কোরআনের বিরোধ ভবিষ্যতে নাস্তিকরা বের করা শুরু করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো তো নিয়ম নীতির বাইরা, নিয়ম নীতিকে কবর দিয়ে হচ্ছে যে এরকম বিরোধ হচ্ছে যে তারা বের করার চেষ্টা করতেছে। সে 5 নম্বরে যে দাবি করছে কোন আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, এইখানে হচ্ছে যে সে বুঝার অনেক বড় ভুল করছে, একটা বুঝার ভুল। হ্যাঁ, সামান্য যদি নলেজ থাকতো যে সে একজন সৃষ্টিকর্তা, যিনি হচ্ছে যে মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তার ক্ষমতা সম্পর্কে যদি তার সামান্য হচ্ছে যে ধারণা থাকতো, সে যদি খ্রিস্টান না হতো, তাহলে তো এই
বিষয়টাতে তার মনেও আসতো না যে এটাতে কিভাবে বিরোধ হয়, এটা মনে আসতো না যে এখানে বিরোধ আছে। দেখেন কোন আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, এক বর্ণনায় আছে ষষ্ঠ আকাশে, এক বর্ণনায় আছে পঞ্চম আকাশে। সামঞ্জস্য। এখানে একটি উদাহরণ বুঝতে হবে। এখানে প্রথমে একটা উদাহরণ দিছিলাম যে ভাই ওইটা আনেন না, হ্যাঁ ধরেন আব্দুর রহমান, ভাই এটা একটু বুঝেন, এক বর্ণনায় আছে ষষ্ঠ আকাশে, আরেক বর্ণনায় আছে পঞ্চম আকাশে। এখন দেখেন উভয়টাই হচ্ছে যে সঠিক, কোন দুইটার মধ্যে কোনো ভুল নেই। এটা কিভাবে হইতেছে দেখেন, আব্দুর রহমান হেঁটে হেঁটে বাজারে যাওয়ার সময় জায়েদকে দেখে গেলেন তার নিজ ঘরে, কিন্তু আব্দুর রহমান বাজারে গিয়ে দেখতে পান জায়েদ বাজারে। আচ্ছা, এই কথার মধ্যে কি দ্বন্দ্ব আছে? এই কথার মধ্যে দ্বন্দ্ব কোন রকম ভাবে দ্বন্দ্ব হয় না, কারণ এটা তো পসিবিলিটি আছে আব্দুর রহমান বাজারে যাইতে যাইতে জায়েদ হচ্ছে যে অন্য কোনো মাধ্যমে আব্দুর রহমানের আগে বাজারে চলে গেছেন, পরবর্তীতে আব্দুর রহমান জায়েদকে গিয়ে দেখছেন, অথবা আব্দুর রহমান বাজারে গিয়ে কিছু কাজ করেছেন। হ্যাঁ, আব্দুর রহমান হচ্ছে যে জায়েদকে বাড়িতে দেখছেন, বাড়িতে দেখার পরে উনি বাজারে গেছেন, বাজারে গিয়ে তো খরচপাতি আছে, খরচ করছেন, কোনো হোস্টেলে বইছেন, হোস্টেলে বসে হচ্ছে যে কোনো গল্প গুজব করছেন, গল্প গুজব করার পরে হচ্ছে যে দেখেন জায়েদ বাজারে, তো হচ্ছে যে জায়েদ আব্দুর রহমানের পরে গেছে। তো এরকম না হইতে পারে না যে জায়েদকে বাড়িতেও দেখছেন বাজারেও দেখছেন, উভয় জায়গায় দেখছেন। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যে পঞ্চম আকাশে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামরে দেখছেন, পরবর্তীতে ষষ্ঠ আকাশে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা এটা অসম্ভব কেন? উভয় আকাশে দেখা অসম্ভব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এই ক্ষমতা নাই যে ইব্রাহিম আলাইহিস সালামকে পঞ্চম আকাশে দেখানোর পরে ষষ্ঠ আকাশে নিয়ে যাইতে? এইগুলা হচ্ছে যে মানে চরম মূর্খতা, তাদের পক্ষ হতে চরম মূর্খতা। এবং তারা হচ্ছে যে এই আপনার ইনসাফকে, তারা হচ্ছে যে জ্ঞানকে, নিজের নলেজকে একবারে হচ্ছে যে ডাস্টবিনে ফেলে দিয়ে এই হাদিসগুলার সংঘর্ষ মানে বের করে। এরকম এগুলা কোনো সংঘর্ষ ভাই? মানে পঞ্চম আকাশে দেখলেন নাকি ষষ্ঠ আকাশে দেখলেন? তো আব্দুর রহমান বাজারে দেখছে, বাড়িতে দেখছে, উভয়টার মধ্যে কি পার্থক্য আছে? কারণ সে হচ্ছে যে বাজারে যাওয়ার পরে তো হচ্ছে যে দেখতে পারে, কারণ জায়েদ অন্য কোনো মাধ্যমে বাজারে গেছে। এইগুলা হচ্ছে যে খুবই আচ্ছা এই যে দেখেন, এই কিন্তু আব্দুর রহমান বাজারে গিয়ে দেখতে পান জায়েদ বাজারে, তাহলে কি এখানে কোনো বৈপরীত্য আছে? না, এখানে কোনো বৈপরীত্য নাই, কারণ এখানে তো কোনো বৈপরীত্য থাকার কথা নয়। কারণ হচ্ছে যে জায়েদ অন্য মাধ্যমে বাজারে গেছেন, আর আব্দুর রহমান হচ্ছে যে নিজে হেঁটে হেঁটে বাজারে গেছেন। হ্যাঁ, এরপরে দেখেন, কেননা সম্ভাবনা রয়েছে যে জায়েদ অন্য রাস্তা দিয়ে আব্দুর রহমানের আগে বাজারে চলে এসেছেন। ঠিক তদ্রূপ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম না, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আকাশে দেখছেন, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশে পৌঁছার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও সপ্তম আকাশে আল্লাহ তুলে নেন। অথবা এখানে পরেও হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেছেন, রেস্ট নিছেন, পরে হচ্ছে যে এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন। তো এখানে কি সমস্যা কি? আচ্ছা যাই হোক, এটা গেল। এই যে মূর্খামি করলো, মানে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সামান্য সে হচ্ছে যে মানে করলো না, সামান্য সে দৃষ্টিপাত করলো না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ক্ষমতা আছে, উনি তো পারবেন চাইলে এইগুলা করতে। এরপরে দেখেন 6, মেরাজের রাতে নামাজ কয় ওয়াক্ত কমানো হয়? এই ব্যাপারে হচ্ছে যে সে বড় একটা করছে, যে আপত্তি তুলছে, এবং এইটা বলার পরে সে বলছে এইগুলা নাকি জবাব দেওয়ার মতো কেউ নাই। খুবই আশ্চর্যজনক একটা কথা। সে হচ্ছে যে মানে বলছে এইগুলার জবাব দেওয়ার মতো কেউ নাই। এই আপনার মতো হচ্ছে যে অনেক ইসলাম বিদ্বেষী এর আগে এগুলা নিয়ে অনেক কথা বলছে, আমাদের ওলামায়ে কেরাম এগুলা খুবই সুন্দর করে জবাব দিয়ে রেখে গেছেন। ভাই এগুলা হচ্ছে যে আপনারা এগুলা নিয়ে মাথা কামানোর দরকার নাই, বুঝতে পারছেন? আমরা হচ্ছে যে আমাদের কাছে এগুলার জবাব আছে ইনশাআল্লাহ। দেখেন, আচ্ছা 6, মেরাজের রাতে নামাজ কয় ওয়াক্ত করে কমানো হয়? এই যে নামাজ কয় ওয়াক্ত করে কমানো হয়েছে এইটা নিয়ে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার গিয়েছিলেন? বেশি চলে আসছেন ভাই। হ্যাঁ, ক বুখারীর 3708 এসেছে 5 বার, অর্থাৎ বুখারীর যে 3708 নম্বর হাদিস এখানে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেছেন 5 বার।
অর্থাৎ 5 বার এইভাবে লেখা নাই। অর্থাৎ হচ্ছে যে প্রথমবার আছে 10, এরপরে হচ্ছে যে 10, এরপরে হচ্ছে 10, এইভাবে 4 বার 10 করে, এরপরে হচ্ছে যে মানে 5 খ মুসলিমের 308 এসেছে, বলা হয়েছে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। মুসলিমের 308 আবার 5 ওয়াক্ত করে কমানো হয়েছে, কথা বলা আছে। মুসলিমের 3342 নম্বর আয়াতে 17 করে কমানোর কথা বলা হয়েছে। আচ্ছা, সাতরুন অর্থ কি এটা আমরা পরে বলবো। এখন আমরা দেখি যে এই যে দুইটা, একটা হচ্ছে যে 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, একটাতে বলা হয়েছে, আর একটাতে বলা হয়েছে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। এখন এইগুলার মধ্যে কি সংঘর্ষ আছে? আমরা পূর্ববর্তীতে একটা কথা বলছি যে স্বল্প কোনদিনও হচ্ছে যে স্বল্প সংখ্যা কোনদিনও হচ্ছে যে মানে হচ্ছে যে আপনার এই বেশি ইয়ার বিপরীত হয় না, বেশি সংখ্যার বিপরীত হয় না, এটা কখনো বিপরীত হবে না। 5 ওয়াক্ত করে কমানো হয়েছে এই রাওয়ী বিস্তারিত বলছেন, আর 10 ওয়াক্ত করে কমানো হয়েছে এই রাওয়ী হচ্ছে যে একটু সংক্ষিপ্ত আকারে আনছেন। এইখানে হচ্ছে যে বর্ণনা করতে একটু সংক্ষিপ্ত আকারে আনছেন, যে হচ্ছে যে 5 ওয়াক্ত করে বর্ণনা করা হয়েছে, 5 ওয়াক্ত করে আনা হয়েছে, তো এখানে হচ্ছে যে একটু সংক্ষিপ্ত রূপে আলোচনা করছে। মানুষের তো সব সময় হচ্ছে যে সময় বেশি থাকে না, কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত সময়, এর কারণে হচ্ছে যে উনি বলছেন যে 10 ওয়াক্ত করে। এখন হচ্ছে যে আপনার কোন সময় হচ্ছে যে সময় আছে, এই সুন্দর করে বলছেন যে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। এখানে তো কোনো সমস্যা নাই। এই যে দেখেন সামঞ্জস্য, এখানে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে, এটা হচ্ছে যে মূল বিষয়, 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। এরপরে নিয়ে আসেন না ভাই, পরে 5 ওয়াক্ত করে কমানো, এখানে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে, এটা মূল। আর বুখারীর 3608 নম্বর হাদিসে এটা অস্বীকার করা হয় নাই যে 10 রাকাত করে কমানোর জন্য 2 বার যাওয়া হয়েছে। বুঝতে পারছেন? এখানে বলা হয়েছে 10 রাকাত করে কমানো হয়েছে, কিন্তু 10 রাকাত করে যে কমানো হয়েছে এই কথা বলে এটা অস্বীকার করা হয় নাই যে 10 রাকাত কমাইতে 2 বার যাওয়া হয়েছে। বুঝেন এই কথাটা? বুঝেন 10 রাকাত কমাইতে 2 বার যাওয়া হয়েছে, এটা কোথাও অস্বীকার করা হয়। বলা হয়েছে 10 রাকাত 10 রাকাত 10 রাকাত করে কমানো হয়েছে, এরপরে বলা হয়েছে 5 রাকাত করে কমানো হয়েছে। কিন্তু 10 রাকাত যাওয়ার সময় যে 10 রাকাত কমাইতে যে 2 বার যাওয়া হয়েছে, এটা কখনো বলা হয় না। তাহলে এটা তারা কিভাবে বিরোধ বের করলো? মানে এরকম কি বিরোধ বের করার নিয়ম ভাই? আচ্ছা, এরপরে দেখেন একটা উদাহরণ। এখন আরেকটা উদাহরণ ভাই। আমি জায়েদের কাছে গেছি, সে আমাকে 10 টাকা দিছে। আমি জায়েদের কাছে গেছি, সে আমাকে 10 টাকা দিছে। এরপরে আমি জায়েদের কাছে গেছি, সে প্রথমে 5 করে মোট 10 টাকা দিছে। অর্থাৎ 5 করে মোট 10 টাকা দিছে, প্রথমে 5 টাকা পরে 5 টাকা দিছে। তাহলে এখানে কি বিরোধ আছে? আমি জায়েদের কাছে গেছি, জায়েদ আমারে 10 টাকা দিছে। আমি জায়েদের কাছে গেছি, সে প্রথমে 5 টাকা দিছে, পরে 5 টাকা মোট 10 টাকা দিছে। এই দুই কথার মধ্যে কি কোনো বিরোধ আছে? কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কি বলবে যে এখানে বিরোধ আছে? যদি কারো হচ্ছে যে বিবেকটা, যদি কেউ মানসিকভাবে সুস্থ থাকে, তাহলে কি সে বলবে এখানে বিরোধ আছে? কত বড় মানে জাহিল! দেখে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে আমার 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, ওই জায়গায় তো বলা হয় নাই যে 10 ওয়াক্ত কমাইতে মানে 2 বার করে যাওয়া লাগছে না, এটা তো বলা হয় নাই। আচ্ছা, যাই হোক, এখন পরবর্তীতে বেশি চলে গেছেন ভাই। পরবর্তীতে বলা হয়েছে ভাই, হ্যাঁ, এখন দেখেন, ওই যে আমি জায়েদের কাছে গেছি, সে 10 টাকা দিছে। এরপরে আমি জায়েদের কাছে গেছি, সে প্রথমে 5 করে মোট 10 টাকা দিছে। এই উভয় বাক্য দুই রকম হলেও কোনো বৈপরীত্য আছে না? কোনো বৈপরীত্য নাই। ঠিক ওইখানে 10 রাকাত করে কমানো এটা সংক্ষিপ্ত, আর 5 রাকাত করে কমানো এটা বিস্তারিত। এই যে এই উদাহরণ থেকে সংক্ষিপ্ত উদাহরণ আর হইতে পারে না ভাই। জানি না এগুলা মানে হচ্ছে যে তারা কেন বুঝে না। মানে সামান্য একটু জ্ঞান হারাইলেই তো এগুলা বোঝা যায়। একবারে মানে সাধারণ লোকের জন্য এগুলা বোঝা অত্যন্ত সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখন আসি বুখারীর 342 নম্বর হাদিসে যে সাতরুন বলা হয়েছে। এখানে সাতরুন অর্থ আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আমাদের যে সমস্ত বাংলা অনুবাদ, অনেক অনুবাদে হচ্ছে যে সাতরুন অর্থ লেখা হয়েছে অর্ধেক। এটা মোটেও ঠিক নয়। আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ
অর্থাৎ ইমাম নববী রাহিমাহুল্লাহর আগে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করতেছেন, আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ শাতরুন অর্থ করছেন বাঘ। আর আমি আশ্চর্যান্বিত হইলাম, কি আশ্চর্যজনক, যে আমি যখন মুআজামুল ওয়াফিটা খুলছি, অর্থাৎ বাংলা প্রখ্যাত অভিধান, এখানে দেখেন শাতরুন অর্থ কি দেওয়া হয়েছে। শাতরুন অর্থ, ভাই এটা বেশি চলে গেছেন তো। আমি যখন ওই যে দেখেন কয়েকটা অর্থ দেওয়া আছে না, এটা একটু আনেন। এটা নয়, এটা নয়, হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে এটা এটা মুআজামুল, কেননা এখন এটার অর্থ অনেকে ধরেন অর্ধেক, কিন্তু এটা ভুল এবং নিন্দনীয়। এই যে শাতরুন অর্থ অনেকে ধরতেছেন অর্ধেক, এই যে হাদিসে এটা ভুল। এটা কিভাবে ভুল আমি পরবর্তীতে বলে দিব। কেননা অভিধানে শাতরুনের অর্থ করা হয়েছে বাঘ। প্রথম যে অর্থ, এটা বাঘ, প্রথম অর্থ হচ্ছে যে বাঘ, জুজ অংশ। এখানে হচ্ছে যে আপনার এই দ্বিতীয়টাতে অংশ চলে আসছে ভাই। 3 নম্বরে গিয়ে অর্ধ আসছে, দেখেন এই মুআজামুল ওয়াফির যে অনুবাদ। আচ্ছা এবার যান যে অর্ধাংশ দিক, এটা হচ্ছে মুআজামুল ওয়াফি বাংলার প্রখ্যাত হচ্ছে যে আপনার এখানে শাতরুন অর্থ বাঘ ধরা হবে, অর্ধেক না। আর এটা বাঘ বোঝানোর জন্যই বেশি আসে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যায় কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ থেকে এরকমই বর্ণনা করেছেন যে এখানে শাতরুন অর্থ অর্ধেক নয়, বাঘ হবে। ইয়াজ রাহিমাহুল্লাহ এটা স্পষ্ট করে দিয়েছেন। হাদিস অস্বীকারীদের হচ্ছে যে তো হয়ে যুগেই হচ্ছে যে আপনার ধ্বংস করা হয়ে গেছে ভাই। এদের হচ্ছে যে যত আপনার হচ্ছে যে চক্রান্ত আছিল, এদের হচ্ছে যে যত বিভ্রান্তি আছিল, এগুলো সেই যুগেই শেষ। দেখেন এখানে ইমাম হচ্ছে যে কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ কিভাবে খুব সুন্দর করে শাতরুন অর্থ কি এটা দেখাইয়া দিচ্ছেন অভিধান থেকে বের করে। এবং শাতরুনের যে অর্থ, এটা হচ্ছে যে বাঘ অর্থেই বেশি আসে। কিন্তু আমাদের হচ্ছে যে অনুবাদে এই একটা জিনিস ভুল করা হচ্ছে। অনুবাদে একজন অনুবাদকের পক্ষে সবকিছু সঠিক করা এটা হচ্ছে যে সম্ভব নয়, অনেক সময় ভুল হইতে পারে। তো অনুবাদের ভুল হওয়ার কারণে তো হাদিসে ভুল হইতে পারে না। আচ্ছা এখন দেখেন শাতরুন অর্থ যদি আমরা বাঘ নেই, তাহলে হচ্ছে যে হাদিসের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে? দেখেন এখানে কোনো বিরোধ নেই, কেননা এই যে শাতরুন অর্থ যদি বাঘ নেই, তাহলে সাতর করে কমানো হয়েছে, মানে কি ভাগ ভাগ করে কমানো হয়েছে। অর্থাৎ প্রথমে হচ্ছে যে 5, এই যে 50 অক্ত থেকে 5 অক্ত যদি কমানো হয়, তাহলে একটা ভাগ। এরপরে হচ্ছে যে আপনার কি এই 5, তাইলে এইটাও আর একটা ভাগ, এইটাও একটা অংশ, এটাও একটা হচ্ছে যে ভাগ। আরেকটা যদি কমাই যে আপনার হচ্ছে যে 50-এর পরে আরো 5, তাহলে মোট 15, তাহলে এখানেও একটা ভাগ কমছে, একটা অংশ কমছে। এইভাবে অংশ অংশ করে কমানো হয়েছে। তাহলে শাতরুন অর্থ আমরা কি ধরলাম যে অংশ 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 করে কমানো হয়েছে, জুজ 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 করে কমানো হয়েছে। তাইলে ওই যে 5 করেই চলে আসলো, আমরা অন্য হাদিসে পাইতেছি 5। এটা একদম স্পষ্ট, এটা একদম স্পষ্ট। তাহলে এখানে হচ্ছে যে সামান্য হচ্ছে যে সে নিজে অভিধানটা বের করলো না, যে আসলেই দেখি আমি অনুবাদের উপর হচ্ছে যে বিশ্বাস করে হাদিসকে দুর্বল, হাদিসকে হচ্ছে যে পরস্পর দ্বিমুখী দাঁড় করিয়ে দিছি। কিন্তু হচ্ছে যে আমি অভিধানটা বের করি, অভিধানটা বের করে দেখি যে এখানে যে শাতরুন শব্দ আসছে, এই শাতরুন শব্দের অর্থটা কি। অভিধানটা যদি বের করে দেখতো তাহলে তো হয়ে যেত, নববীর ব্যাখ্যা দেখা লাগবে না। সে যদি অভিধানটা বের করতো তাহলে তো হয়ে যেত ভাই। আমরা তো হচ্ছে যে এগুলার ব্যাখ্যা টেখা এগুলো পড়াশোনা করি, কিন্তু হচ্ছে যে তারা হচ্ছে যে যাই হোক অশিক্ষিত, এগুলো পড়াশোনা করে না, কিন্তু কমপক্ষে তো অভিধানটা একবার দেখা উচিত ছিল। কি অবস্থা, আমি তো প্রথমে হচ্ছে যে অভিধান দেখছি ভাই, আমি হচ্ছে প্রথমে অভিধান দেখছি যে কি বলে যে এখানে অর্ধেক কিভাবে হবে শাতরুন অর্থ। পরে হচ্ছে যে আমি এটার ব্যাখ্যা সবগুলা পড়লাম, পরে দেখি যে ভাই কি অবস্থা, এখানে তো ব্যাখ্যায় স্পষ্ট বলা হয়েছে বাঘ অংশ, এটা অংশ হবে অর্থ। আমি হচ্ছে যে অনুবাদকের কাছে আকুল আবেদন যে এটার জন্য অনুবাদটা পাল্টানো হয়। 7, নামাজ ফরজ করার আগে সিদরাতুল মুনতাহায় গেছেন নাকি নামাজ ফরজ করার পর? এখন মনে করেন যে 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 ওইটা মানে ভিডিওটা বানাইছে তার নাম লসচানজিদ। মনে করেন লসচানজিদের শ্বশুর বাড়ি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, আর তার সুফিয়ান ভাই আমরা কারোর নাম নিব না, কারণ এই দাবিটা সকল মুনকারে হাদিসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আচ্ছা মনে করেন এক মুনকিরি হাদিসের শ্বশুর বাড়ি হচ্ছে যে আপনার ওই কই, আচ্ছা এরকম উদাহরণটা না দিই, যে এটা আমি সংক্ষেপে বলে ফেলি। আমার যদি বাড়ি হয় চট্টগ্রাম ভাই, আমি মনে করেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখন আমি হচ্ছে যে প্রথমে সিলেট থেকে ঢাকা যাব, ঢাকা থেকে হচ্ছে যে চট্টগ্রাম যাব। আচ্ছা আমি যখন চট্টগ্রাম থেকে আবার ফিরবো তখন আবার ঢাকায় যাব না?
মনে করেন আমি বলছি যে আমি শিক্ষা অর্জনের পরে আমি ঢাকায় এসেছি, কিন্তু শিক্ষা অর্জনের আগেও তো ঢাকায় আমি গেছি, আমি কলেজে যাওয়ার আগেও গেছি, কলেজে যাওয়ার পরেও গেছি। এইভাবে সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে যে পথের মধ্যখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই 7 নম্বর যেটা দাবি করতেছে যে সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে নামাজ ফরজ হইছে নাকি যাওয়ার পরে নামাজ ফরজ হইছে, এক বর্ণনায় আছে নামাজ ফরজ হওয়ার আগে সিদরাতুল মুনতাহায় যান, আরেক বর্ণনায় এসেছে নামাজ ফরজ করার পরে হচ্ছে যে সিদরাতুল মুনতাহায় যান। এখন এই দুইটার মধ্যে সামঞ্জস্য কি দেখেন, এখানে দুই বর্ণনাই সঠিক, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ফরজ করেছেন সিদরাতুল মুনতাহা থেকে আরো অনেক উপরে যাওয়ার পর। তাহলে তার উপরে সালাত ফরজ হওয়ার আগে উপরে যাওয়ার ওই কি একটা চলে আসছে ভাই, এটা সরান একটু। তার কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ফরজ করেছেন সিদরাতুল মুনতাহা থেকে আরো অনেক উপরে যাওয়ার পর, তাহলে তার উপরে সালাত ফরজ করার আগে উপরে যাওয়ার পথে সিদরাতুল মুনতাহাতে গেছে। আচ্ছা, এখানে কি হয়েছে যে সিদরাতুল মুনতাহায় যখন গেছে তখন তো সিদরাতুল মুনতাহা অনেক অনেক ঘটনা হয়েছে, অনেক ঘটনা হওয়ার পরে হচ্ছে যে উনি যখন উপরে গেছেন তখন হচ্ছে যে সালাত ফরজ হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে সালাত ফরজ হওয়ার আগে উনি সিদরাতুল মুনতাহাতে গেছেন, এখন সালাত ফরজ হওয়ার পরে যখন ফিরে আসছেন তখন তো আবার সিদরাতুল মুনতাহায় আসছেন। এই জিনিসটা হচ্ছে যে এই লোকটা বুঝলো না। এখন আমি যদি বলি যে ভাই আমি হচ্ছে যে সিলেট থেকে ঢাকা গেছি, এরপরে চট্টগ্রাম গেছি, তো আমি হচ্ছে যে চট্টগ্রাম যাওয়ার আগে ঢাকায় গেছি, আবার ঢাকা থেকে যখন চট্টগ্রাম থেকে আবার যখন ব্যাক করছি তখন তো ঢাকায় আসছি, ঢাকা থেকে পরে সিলেট গেছি, তাহলে চট্টগ্রাম যাওয়ার আগেও আমি হচ্ছে যে ঢাকায় গেছি, চট্টগ্রাম যাওয়ার পরেও আমি ঢাকায় গেছি। এই যে এই জিনিসটা হচ্ছে যে এই বুঝলো না, এই জিনিসটা হচ্ছে যে সে বুঝলো না। আমি চিন্তা করে পাই না সে হচ্ছে যে এই যে পয়েন্ট গুলা এগুলা হচ্ছে যে মানে এরপরে সে তওবা করবে নাকি না আল্লাহই ভালো জানে। সে হচ্ছে যে বলেছে যে এইগুলার জবাব সে চায়। আমাদের ভাই এগুলা নিয়ে সময় নাই এটা মানে লেখালেখি করার, যে তাদের হচ্ছে যে মানে কত প্রশ্ন এইগুলা মানে কেউ ইয়ে সে এটার প্রতি খুবই দিতেছিল, এই জন্য হচ্ছে যে সামান্য একটু সময় দিয়া তার এটা করলাম। আমি খুবই সংক্ষেপে বলেছি, এবং এখানে হচ্ছে যে ভাই এই লেখাটা হচ্ছে যে পাবলিশও করা হবে। আপনারা হচ্ছে যে যে কোনো মুনকিরে হাদিস যদি কোনো হাদিস নিয়ে কোনো বৈপরীত্য এই সম্পর্কে কোনো বৈপরীত্য দেখাতে চায় তাহলে হচ্ছে যে তারে আমাদের এই লেখাগুলো দিয়ে দিতে পারেন, যে এখানে 7টা বিষয় আছে, 7টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় মানে যদি সে বলে তাহলে এগুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।